নমস্কার বন্ধুরা, আইটি আপডেট চ্যানেলে তোমাদের স্বাগত। আমি মিঠুন চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আগের দিন তোমরা দেখেছো এক্সেলে বেসিক কোর্স, এক্সেলে কিভাবে কাজ করবে এবং এক্সেলের মধ্যে কি কি আছে সেটা তোমরা জেনে গেছো। আজও তোমাদের এক্সেল সম্বন্ধে কিছু ফর্মুলা, কিছু ফিচার, কিছু ফাংশান এগুলো দেখাবো, যেগুলো তোমরা শিখে খুব সহজেই এক্সেলে কাজ করতে পারবে এবং খুব ফাস্ট করতে পারবে। এগুলো অবশ্যই জানা দরকার। এক্সেল একটা মহাসমুদ্র। এখানে সবাই কোনো পার্সেন্ট বলতে পারবে না যে আমি এক্সেলে সব জানি। অ্যাকচুয়ালি এক্সেল মহাসমুদ্র, সব জানা সম্ভব নয়। তবে কিছু কিছু জিনিস জেনে রাখা দরকার। কিছু ফাংশান একে একে তোমরা সবই জানতে পারবে। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের যে নিয়ে আলোচনা করতে চলেছি, এক্সেলে কিছু ফিচার, ফাংশান, কিছু ফর্মুলা। তো চলুন আমরা সরাসরি এক্সেলের মধ্যে চলে যাই। আমি এক্সেলে একটা চার্ট খুলে রেখেছি। যেখানে আপনি একটা সিরিয়াল নাম্বার দেখতে পাবেন, 1 থেকে 14 পর্যন্ত সিরিয়াল নাম্বার, যেখানে স্টেশনারি আইটেম নেম আছে, যেখানটায় কোয়ান্টিটি আছে। এটা ধরুন একটা মাসের স্টক, কোনো একটা মাসের স্টক, যে আমার এগুলো আছে এমআরপি, তার পার পিস এমআরপি আছে। আমরা টোটাল অ্যামাউন্ট কিভাবে বার করব, একদম বেসিক লেভেলে। তার আগে বলে রাখি, এই যে অপশানটা আছে এটাকে ফর্মুলা বার বলে। এখানে আমি এখানে কাজ করব, এখানে ফর্মুলা ফেলবো, এখানে আমরা দেখতে পাবো। তো আমরা প্রথমেই জেনে নিই একদম বেসিক লেভেলে যোগ কি করে করব। যোগ, ধরো আমি এখানে 5 আছে, 5, এখানে আছে 8, এখানে আছে 3, বা আমি নিচে নিচে এখানে 8 আছে, এখানে আছে 3 আছে, এখানে 7 আছে, এখানে 16 আছে, এখানে 9 আছে। আমি প্রথমে যোগটা দেখে নেব। ধরো এইটা, এই কোটা আছে, এই কোটাতে আমি যোগ করতে চাইছি, কত হবে। তাহলে যোগ করার নিয়ম কি আছে? যোগ করার নিয়ম যেটা আছে সেটা প্রথমে সমান চিহ্ন, ইকুয়াল টু, সমান চিহ্ন দিলাম। যোগ করার 2-3টে নিয়ম, একদম বেসিক, যারা একদমই জানে না তাদের ক্ষেত্রে প্রথমটা দেখাই। প্রথম 9, যেখানে প্রথম সেলটা আমি যোগ করলাম, এখানে দেখো সেলের নাম্বারটা দিয়েছে, এখানে নাম্বার দিচ্ছে না, সেলের নাম্বার দিচ্ছে। এখানে তো প্লাস করলাম 16 প্লাস, প্রতিটা আমি এক একটা সেল ক্লিক করব, প্লাস মারবো, এক একটা সেল ক্লিক করব, প্লাস মারবো, এইভাবে প্লাস মারলাম, মেরে এন্টার করলাম। দেখো এই এই 1 2 3 4 5 6টা সেলের সমষ্টি যে যোগ 48 আমি এখানে পেয়ে গেছি। এইভাবে যোগ করতে পারা যায়। কিন্তু এটা একদম যারা একদমই জানে না তাদের ক্ষেত্রে আমি ফর্মুলা দেখাবো, যে ফর্মুলা দিয়ে কীভাবে যোগ করা যায়। আমরা তো এইভাবে যোগ করলাম, দেখো উপরে ফর্মুলা বারে প্রতিটা প্লাস 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 করে দিয়ে 48 পেলাম। এবার যদি আমি ফর্মুলা ইউজ করি, কি ফর্মুলা ইউজ করব? সাম। সাম মানে যোগ। সাম, উপরে লক্ষ্য করবে এই জায়গাটা আমি বড় করে দিচ্ছি, জুম করে নিচ্ছি। আমি জুম করে নিলাম। আমি যোগ করব, দেখেন দিলাম সাম, উপরে লক্ষ্য করবে এখানে সাম পড়ে গেছে। এবার সাম দিয়ে ব্র্যাকেট দিলাম,
দিয়ে এই যে প্রথম যে সেলটা আছে এর উপর ক্লিক করলাম। এক করা যায়, এখান থেকে পুরো টেনে নেওয়া যায়, টেনে দিয়ে ব্যাকেট দিলেই দেখো আমি যোগ করে পেলাম। অথবা সাম দিয়ে ব্র্যাকেট দিলাম, দিয়ে এই সেলটা ক্লিক করে কোলন দিয়ে দিলাম, দিয়ে নিচের যে সেলটা আছে সেটা কোলন দিলাম, দিয়ে এন্টার করলাম। দেখো আমার যোগ পেয়ে গেলাম, এইভাবে সাম ইউজ করে আমরা যোগ করতে পারি। তো আমরা যোগ শিখে নিলাম। এবার শিখব গুণনীয়, কীভাবে গুণ করব। ধরো এই দুটোকে আমি গুণ করব, আমি এখানটায় এই গুণফল বার করব। তো আমি এখানে সেম জিনিস ইজুকালটা দিলাম, প্রথম সেল ক্লিক করলাম, তারপরে স্টার, গুণের জন্য আমরা স্টার ইউজ করব। তো স্টার ইউজ করলাম, পরের সেলটা যেটা আছে সেটা ক্লিক করলাম, করে দিয়ে এন্টার মারলাম। দেখো ৫ 40, আমরা এইভাবে গুণ করতে পারবো। এবার তাহলে গুণ শিখে গেলাম। এবার আমি যদি যোগ তো শিখলাম, এবার যদি আমি বিয়োগ করতে হয়, বিয়োগ করতে গেলে কি করব, সমান করলাম এইটা মাইনাস মানে হাইপেন দিয়ে 5, উপরেরটা দেখো 3। তাহলে এইভাবে মাইনাস ইউজ করে মানে হাইপেন ইউজ করে আমরা বিয়োগ করতে পারি। এবার ধরো অ্যাভারেজ বার করতে হবে। অ্যাভারেজ কিভাবে অ্যাভারেজ বার করব, এখানে দেখো এখানে এই সিটে চলে এলাম। এখানে প্রতি মাসে আলাদা আলাদা পারচেস আছে, পারচেস আইটেম। আমি প্রতিটা মাসে কত অ্যাভারেজ আছে, অ্যাভারেজ কত মাসে অ্যাভারেজ অ্যামাউন্ট হবে, আমি সেইটা বার করব। কিভাবে হবে সেটার জন্য বলেছিলাম ইজুকাল টু, লিখবো কি ইজুকাল টুর পর যেখানে সাম লিখেছিলাম সেখানটা আমি অ্যাভারেজ লিখবো। দেখুন নিচে যে অপশানটা আছে এগুলো এন্টার মারলাম। এবার অ্যাভারেজ লেখার জন্য কি করতে হবে, যেমন যোগ করি তেমনই উপর থেকে পুরোটা আমি নিয়ে নিলাম, নিয়ে সিলেক্ট করে নিয়ে করুন ব্যাকেট দিয়ে দিলাম, দিয়ে মারলাম। এইটা হলো আমার অ্যাভারেজ। এই মাসে আমরা অ্যাভারেজ পারচেস করেছি এত টাকা। তো তেমনি এইটাও যদি করি কি বেরোবে, কি ফর্মুলা দেবো, ইজুকাল টু অ্যাভারেজ, AVRAG অ্যাভারেজ দিলাম, দিয়ে এখানে যে সেলটা আছে এইটা আমি নতুন একটা নিয়ম লিখেছি, কোলন দিলাম। এবার নিচে যে সেলটা আছে সেইটা কোলনের পর সেটা মারলাম, নিয়ে ব্যাকেট মেরে দিলাম, দিয়ে এন্টার। দেখো আমাদের অ্যাভারেজ বেরিয়ে গেছে, এই মাসের অ্যাভারেজ বেরিয়ে গেছে। তাহলে আমরা অ্যাভারেজ হিসাব করতে গেলে এইভাবে ইজুকাল টু মেরে অ্যাভারেজ লিখে প্রথম সেল এবং কোলনের পর লাস্ট সেল করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারলে অ্যাভারেজ পেয়ে যাব। তাহলে অ্যাভারেজ শিখে গেলাম। এবার আর একটা জিনিস শেখাই, ধরো এই একটা আমার ডেটা শিট আছে, প্রচুর বড় ডেটা শিট। এখানে অনেক জিনিস ডবল ডবল করা আছে, আমি নেমটার ওপরেই ক্লিক করলাম। দেখুন একই নামে প্রচুর আছে, অনেকে একই নামে আছে। আমি এই ডুপ্লিকেট রাখবো না, ডুপ্লিকেট রিমুভ করার অপশান, কীভাবে ডুপ্লিকেট রিমুভ করব। তো ডুপ্লিকেট রিমুভ করতে গেলে পুরো যে কলমটা আছে আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে ডেটার মধ্যে ক্লিক করলাম,
করে এখানে দেখো ডুপ্লিকেট, রিমুভ ডুপ্লিকেট, এর উপর ক্লিক করলাম। এক্সটেন্ড দ্য সিলেকশন, কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সেকশন, মানে কি এক্সপ্লেন দ্য সিলেকশন, মানে আমি এখানে করব, এর সাথে সাথে বাকি যে সেলগুলো আছে, বাকি যে রোগুলো আছে সেগুলো সরে যাবে। আর যদি আমি শুধু এইটা ক্লিক করি, শুধুমাত্র এই যে কলমটা আছে, কলম থেকে ডুপ্লিকেট হটবে। তবে আমি এখানে ক্লিক করলাম জাস্ট দেখানোর জন্য, নেক্সটটা ক্লিক করলাম, ফুল নেম সিলেক্ট অল, আমি ওকে করলাম। দেখো এখানে শুধুমাত্র এই নেম লিস্ট থেকে ডুপ্লিকেটটা হটে গেছে, আমার প্রতিটা সিঙ্গেল চলে এসছে। আমি যদি আবার যাই সেকেন্ড অপশানটা, প্রথম অপশানটা এক্সপ্লেন দ্য সিলেকশন, তাহলে আমি যদি এইটা ওকে করি, তাহলে এখানে এক লিস্ট চলে আসবে এমপ্লয়ি কোড, ফুল নেম, এমপ্লয়ি, সেটা আমি কোনটাগুলো রিপ্লেস করবো, সবগুলো কি? তাহলে সবগুলো যদি করে দিই, আমি ওকে করলাম, নো ডুপ্লিকেট ফাউন্ড। ও, টোটালের মধ্যে ডুপ্লিকেট ফাউন্ড পাবে না। আমি যদি উপরটা করি, তাহলে কোটা সেল সিলেক্ট হয়েছে। আমি যদি এখান থেকে ক্লিক করে সব সরিয়ে দিই, আনসিলেক্টেড করলাম, বলে ফুল নেম, তাহলে দেখো সেই নেমটা চেঞ্জ হয়েছে। তাহলে কোটায় 6623টা ডুপ্লিকেট পাওয়া গেছে, আর 76টা ইউনিক ভ্যালু পাওয়া গেছে। তো দেখো সব জায়গাতে গোটা যে আছে সেখান থেকে পুরোটাই ডুপ্লিকেটগুলো রিমুভ করে দিয়েছে। এটা ডুপ্লিকেট রিমুভ কীভাবে করতে হয় সেটা দেখলাম। এবার একটা জিনিস শেখাবো, খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে, এই জিনিসটা তোমাদের খুবই লাগবে। ধরো আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো আমি এটাকে ফিল্টার করছি, ফিল্টার করে তোমার দেখাচ্ছি এক থেকে, এখানে যে ডেটা আছে 1 থেকে 30 তারিখ পর্যন্ত ডেটা আছে এই এক্সেলে। এটা অ্যাটেন্ডেন্স শিট, এই অ্যাটেন্ডেন্স শিটে আমাদের ডেটা আছে 1 থেকে 30, জুনের ডেটা আছে 1 থেকে 30। আমি পার্টিকুলার 1 থেকে 30 পর্যন্ত চাই না, আমি চাই ধরুন, আমি চাই 13 তারিখে ডেটা। তো আমি এখান থেকে ফিল্টার করলাম, ফিল্টার করে এখান থেকে পুরো আনচেক করলাম, করে শুধু 13 তারিখটাকে ক্লিক করলাম, তাহলে আমার এখানে ফিল্টার হয়ে গিয়ে শুধু 13 তারিখের ডেটা এলো। এবার ধরুন আমি 13 তারিখের তো আছে, কিন্তু সেখান থেকে আমি সবার চাই না। তো আমি এখানটায় যে ব্রাঞ্চ আছে কলকাতা হেড অফিস, হ্যাঁ আমি এখানে যে ব্রাঞ্চ আছে, সাব ব্রাঞ্চ আছে, এই সাব ব্রাঞ্চ থেকে শুধুমাত্র পাটনা সিলেক্ট করলাম। 13 তারিখে আমি শুধুমাত্র পাটনা সিলেক্ট করলাম, পাটনার যে এমপ্লয়িগুলো আছে সেই এমপ্লয়িকে আমার চাই, পার্টিকুলার একটা চাই। তো এখানে তো আমি পেয়েই গেলাম, কিন্তু এই সিটটা আমি ইউনিকভাবে চাই, মানে এই সিটটা আমার আলাদাভাবে চাই, আমি একজনকে মেল করব। তো সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে প্রথমে তুমি উপরের সেলটাকে ক্লিক করলে, করে এখানে একটা কমেন্ট আছে,
মনে রাখবে আমাদের কিবোর্ডে শিফট অ্যান্ড কন্ট্রোল টিপে অ্যারো কি ডাউনটা ক্লিক করবে, তো আমাদের নিচে যতখানি ডেটা আছে ততখানি সিলেক্ট হয়ে যাবে। তেমনই রাইট সাইড ক্লিক করলে আমাদের রাইট সাইডে যতখানি ডেটা আছে সেই ডেটা সিলেক্ট হয়ে যাবে। তাহলে শিফট কন্ট্রোল আর অ্যারো কি ইউজ করে তো আমার সিলেক্ট হয়ে গেল টোটাল ডেটা। এবার আমি এই ডেটাটাকে একটা নতুন এক্সেলে নিয়ে যেতে চাই। তো তার জন্য একটা কমান্ড আছে নতুন এক্সেল খোলার জন্য, কন্ট্রোল আর এন। একটা নতুন এক্সেল বুক খুলে গেছে, দেখো বুক নাম্বার 1 ওপেন হয়ে গেছে, একটা নতুন এক্সেল খুলে গেছে। এখানে আমি আগে এই যে ডেটা সিলেক্ট করেছি এটাকে কপি করব। তো কপি করার জন্য আমাদের একটা শর্টকাট আছে কন্ট্রোল সি। তো আমার ডেটা কপি হয়ে গেছে। এবার নতুন সিটে আমি চলে এলাম, এখানে আমি গিয়ে কন্ট্রোল পেস্ট করব। তো পেস্টের জন্য যে শর্টকাট আছে কন্ট্রোল ভি। তো ওখানে যা ডেটা আমার এখানে পেস্ট হয়ে গেছে, কিন্তু এখানে যেভাবে সাজানো গুছানো পরিষ্কারভাবে ছিল এখানে কিন্তু তেমনই নেই, সব সেলগুলো বড় বড় হয়ে গেছে। এখানে পার্টিকুলারই কিন্তু ওই 13 তারিখেরই ডেটাটা এসছে, অন্য কোনো ডেটা আসেনি। তো এক্ষেত্রে আমাকে কি করতে হবে সাজিয়ে ঘষের জন্য? তার জন্য কিছু শর্টকাট আছে, যেমন অল্ট যে কিবোর্ডে অল্ট আছে অল্টটা টিপে দিলে দিয়ে এইচ ডাব্লু দিলে সেল তৈরি হয়ে গেল। তারপরে অল্ট এইচ ও আই ডাব্লু, অল্ট এইচ ডাব্লু, দেখো আমার সেলটা রেডি হয়ে গেছে। পুরো সেল রেডি হয়ে গেছে। যেমন ওখানে ছিল তেমনই রেডি হয়ে গেছে। এবার ধরো এইটাকে আমি বর্ডার করব, তাহলে সেক্ষেত্রে অল্ট এইচ বি, বর্ডার করার জন্য, বর্ডার নয় প্রতিটা সেল করার জন্য অল বর্ডার এ, দেখো প্রতিটা বর্ডার হয়ে গেছে, আমার সেলটা পুরো রেডি হয়ে গেছে। ওকে, এবার আর একটা জিনিস আমরা শিখে নিই, সেইটা কি আছে, সেইটা কোনটা দিয়ে দেখাবো? এই দেখো এখানে যেন ধরো ডিপার্টমেন্ট আর ডেজিগনেশন, ডিপার্টমেন্ট ডেজিগনেশন আমরা চাই এখানে একটা করলাম, এখানে থাকবে ডিপার্টমেন্ট প্লাস ডেজিগনেশন, একসাথে আমি রাখতে চাইছি, ডিপার্টমেন্ট আর ডেজিগনেশন একসাথে রাখতে চাইছি। এক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে ইকুয়াল টু মারলাম, এইটা আছে কনক্যাটেনটা আমি সিলেক্ট করলাম। এবার দেখো এখানে ভালো করে লক্ষ্য রাখো, আমি এখানে যে ফর্মুলাটা দিলাম কনক্যাটেন্ট, সেখানে যেটা দিলাম এইটা কমা দিয়ে এইটা দিয়েছি, তো এখানেও একসাথে চলে এসছে। তাহলে আমাকে কি করতে হবে, এখানটার উপরে
এই কমার পর উপরে দিয়ে স্পেস এটা কমা, এবার আমি এন্টার করি। দেখো আমার মাঝখানে একটা স্পেস পড়েছে। যদি স্পেসের জায়গা যদি আমি ভিতরে একটা কমা দিয়ে দিই, সেক্ষেত্রে এখানে একটা কমা পড়বে। দেখো একটা কমা পড়ে গেছে। এইভাবে ফর্মুলাটা কি আছে, ইজ ইকুয়াল টু কনকাটেন্ট ব্যাকেট, ব্যাকেটের পর প্রথম সেল যেটা আছে সেইটা কমা, কমা দেওয়ার পর এবার মিডিলে একটা কমা দিতে পারো, যেটা আমি দুটো নামের মাঝখানে কমা ইউজ করার জন্য। তো ওখানে উপরে যে কমা থাকে না, ওই সেটা ইউজ করে মাঝখানে নিচে একটা ছোটো কমা, ওর উপর কমা দিয়ে তারপর কমা দিয়ে তার সেকেন্ড যে সেলটা আছে সেটার উপর দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম। করার পর আমার এখানে দুটো সেলের ডেটা এক জায়গায় চলে আসবে। এরপর যদি আমি এইভাবে টেনে দিই, দেখো আমাদের প্রতিটাই আলাদা আলাদা চলে এসছে। তো এই ডেটাগুলো আমাদের অটোমেটিকলি চলে এসছে একসাথে। তো কনকাটেন্ট আমরা শিখে গেলাম। এবার ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশনটা কি? ডেটা ভ্যালিডেশনটা কি আছে, ধরো আমাদের এত ডেটা, প্রচুর ডেটা, সেই ডেটাটা আমি এত খুঁজে খুঁজে দেখা তো সম্ভব নয়। তো আমি প্রথমটা উপরটা কপি করলাম, কপি করে আমি ঠিক নিচেতেই পেস্ট করলাম, নিচে পেস্ট করে দিলাম। এবার ধরো এই যে এখান থেকে যা ডেটা আছে, প্রথমত এখানে ডুপ্লিকেট থাকলে হবে না, আমি এই ডুপ্লিকেটটা তুলে দিলাম। তো ডুপ্লিকেটটা তোলার জন্য কি বলেছিলাম, পুরো রোটা সিলেক্ট করে, পুরো কলমটা সিলেক্ট করে ডেটার মধ্যে যাব, গিয়ে রিমুভ এখানে উপরটাই করলাম, সিলেক্ট হলো, আমি আনচেক করলাম, শুধুমাত্র কোডকে ক্লিক করলাম, ওকে। দেখো রিমুভ হয়ে গেছে। রিমুভ হয়ে গিয়ে আমার এতগুলো ডেটা এসছে। তো আমার এত ডেটার মধ্যে আমি এখানে আমি ডেটা ভ্যালিডেশন করব। তো এই ডেটা ভ্যালিডেশনটায় কি আছে, এখানে ক্লিক করলাম করে এই যে ডেটা ভ্যালিডেশন, লিস্ট, ডেটা ভ্যালিডেশন আমার লিস্ট গেলাম। বা সোর্স, এখানে সোর্সটা দিতে হবে। সোর্সটা কোথায় দেবো, আমি এখান থেকে এতখানি, আমি এখান থেকে পুরো টেনে এতখানি দিলাম, এটা সোর্স হয়ে গেল। নিয়ে আমি এখানে ওকে করলাম। দেখো এখানে আমার ডেটা ভ্যালিডেশন, এই যে উপরের যে ইমপ্লয় কোড আছে, দেখেন এখান থেকে আমি ইমপ্লয় কোড প্রতিটায় দেখতে পাও, কোডগুলো চলে এলো। এটা শেখানোর একটা কারণ আছে, আমি সে দেখানোর জন্যই করেছি। এখানে পুরো এমপ্লয়ি কোডটা চলে এলো, ওকে। এবার এই এমপ্লয়ি কোড দিয়ে আমি বাকি ডেটাগুলো দেখতে চাই। তো এর জন্য কি করতে হবে, এর জন্য পাশে যে আছে নেম অপশান, এই নেমের অপশানের মধ্যে আমি ক্লিক করলাম। এখন আমরা কি শিখব, খুবই ইম্পর্টেন্ট, ভিলুকআপ ম্যাচ। ভিলুকআপ ম্যাচ দেখব। ভিলুকআপ ম্যাচটা কি আছে, ইজ ইকুয়াল টু মারলাম,
মেরে এখানে ভি লুকআপ মারলাম। ভি লুকআপ মারার পর নিচে কি চাইছে, লুপ ভ্যালু। তো লুপ ভ্যালু আমি প্রথম এইখানে যে সিলেক্ট করেছি এইটাই দিলাম, কমা। টেবিল রেঞ্জ, টেবিল রেঞ্জ কি আছে, উপরে যখন এমপ্লয়ি আছে এই এমপ্লয়ি থেকে পুরো সিলেক্ট করে পুরো এটাকে টেবিল রেঞ্জ হয়ে গেল। এই টেবিল রেঞ্জ আমি দিয়ে দিলাম, কমা দিলাম। এতখানি ভি লুকআপের কাজ হলো। এবার ম্যাচের কাজ, MATCH ম্যাচ দিলাম। ম্যাচ দিয়ে আমি এবার কি করব, ফুল নেম, এই নিচে যে ফুল নেম আছে একটা ক্লিক করলাম, নিয়ে কমা মারলাম। এবার পরে দিয়েছে লুকআপ এরিয়া। তো লুকআপ এরিয়া কি করব, উপরের যে রোটা আছে সেই রো পুরোটাই আমি নিয়ে নেব, লাস্ট পর্যন্ত যা লো আছে পুরোটাই নিয়ে নেব, নিয়ে কমা দেবো। দেওয়ার পর 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব, করে এন্টার মারব, দিয়ে ইয়েস। তো দেখো এবার এই 273 কুণাল কিশোর এসে গেছে। এবার আমি এটার উপরে যদি সরাই, তো প্রফেশনাল ক্যামেরা অটোমেটিক ডেটাটা চলে আসবে। শেষ পর্যন্ত করে দিলাম। পুরো ডেটাটা, এই যে রো যা ডেটা আছে সব ডেটাই আমার কাছে চলে আসবে। তাহলে যা করবে এখানে, আমি যদি যা চেঞ্জ করব অটোমেটিকলি সব এখানে চলে আসবে। অনুজিৎ, এটা হচ্ছে ভি লুকআপের একটা প্রসেস। তো আজকে তাহলে আমরা কি শিখলাম, কি শিখলাম? আজকে শিখলাম হচ্ছে কিভাবে যোগ করতে হয়, কিভাবে গুণ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়, অ্যাভারেজ কি করে করতে হয়, ডুপ্লিকেট রিমুভ কিভাবে করতে হয়, নতুন সেল, নতুন এক্সেল কি কমান্ড দিয়ে খুলতে হয়, এবং সেখানটায় কিভাবে ডেটা অ্যারেঞ্জ করতে হয়। এছাড়া আছে কন্ট্রাটেন্স, ডেটা ভ্যালিডেশনস এবং ভি লুকআপ উইথ ম্যাচ। আজকের শিখলাম। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেবো। তো আজকের মতো এখানেই। নমস্কার, ভালো থাকবেন।